السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: البيت المعمور يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اگر سر منہ ابرتر برم، اگر سر منہ ابرتر پرم فروغ تجلی بسودد پرم. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما نافعا، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. সম্মানিত মুরব্বিয়ানে ইজাম ও মুসল্লিয়ানে কেরাম, সেই মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি
যিনি আমাদেরকে দুনিয়া ঝামেলা থেকে মুক্ত করে জুমার নামাজের আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা একবার অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলছিল মেরাজের সম্পর্কে। আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করার পর এবং ওই বছরই ওনার জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এবং ভিতরে উভয় থেকে উনি সঙ্গহীন হয়ে গেলেন। ওনার কোনো সাহায্য সহযোগিতা করার মানুষ নেই, উপরন্ত শত্রু দিয়ে ভর্তি ছিল। তারপরে যখন কুফারে মক্কা তার উপর নানা নির্যাতন করা শুরু করলো, সেই জন্য উনি মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন। তায়েফেও তার কথা কেউ শুনল না, বরং তাকে তার পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে পাথরের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হওয়ার কারণে উনি ওনার নিকটতম আত্মীয়া উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রে আশ্রয় দিচ্ছিলেন। পুরা শরীর ব্যথা দিয়ে ভর্তি ছিল, ক্ষতবিক্ষত হয়েছিল এবং মনে মনে ভাবছিল যে আমার কোনো সাহায্যকারী নেই, আমি নবী কিন্তু আমার কোনো বন্ধু নেই। এই ভাবনাকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠান এবং ওনার সাথে এক ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম দুইজনে আসার পরে ওনাকে নিয়ে হাকিমে কাবায় নিয়ে যায়। ওখানে জমজম সিনায় চাক করার পরে জমজম পানি দিয়ে ওনার কলব আত্মা কলব ধৌত করার পরে ওনাকে আবার বোরাকে সওয়ার করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে মসজিদে আকসার দিকে ভ্রমণ করানো হয়। এবং এই রাস্তার মধ্যে জাহান্নামীর কি কি ঘটনা ঘটেছে, জাহান্নামীদের তাদের কি শাস্তি দেওয়া হচ্ছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি গত সপ্তাহে করেছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে সওয়ার হয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাচ্ছিলেন। এক জায়গায় মদিনা মুনাওয়ারাতে যেখানে পরে উনি হিজরত করবেন ওখানে নামিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। তারপরে কিছু দূর যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যেখানে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন সেখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করেন। তারপরে বাইতুল লাহাম যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে ওই স্থানে 2 রাকাত নামাজ পড়ার পরে হযরত জিবরাইল আমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসার কোনায় কোনায় লোক দিয়ে ভর্তি, বাইরে পর্যন্ত কাতার দিয়ে ভর্তি। এত মুসল্লি এত গভীর রাত্রে কোথায় থেকে আসলো? জিবরাইলকে ডাক দেবেন, হে জিবরাইল, এনারা কারা যারা নামাজের জন্য অপেক্ষা করছে, সব বন্দী হয়ে আছে। হযরত জিবরাইল ডাক দেবেন, আল্লাহর হাবিব, এনারা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার পূর্বে যে নবী ছিলেন, এতগুলো আম্বিয়া কেরাম, রাসূল আকরাম
আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় একত্রিত করেছেন শুধু আর শুধু আপনার পিছে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ, কত সম্মান! আপনি বলছেন যে আপনার কোনো মদতকারী নাই, আপনার কোনো সাহায্যকারী নাই। দেখেন আপনার বন্ধু আপনার জন্য কত কিছু রেখেছে, আপনার মর্যাদা কত বড়, কত উচ্চ স্থান আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরে আপনাকে দেখাবে। হযরত জিবরাইল বলেন আপনি এখানে 2 রাকাত নামাজ পড়বেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জিবরাইল, এখানে তো কোনো জায়গা খালি দেখছি না। বাইতুল মুকাদ্দাস কত বড় মসজিদ আকসা, কোনায় কোনায় ভর্তি, বাইরে পর্যন্ত কাতার, অসংখ্য অগণিত লোক এখানে একত্রিত হয়েছেন, আমি কোথায় দাঁড়াবো? হযরত জিবরাইল আমিন বলছেন, আপনি এই অসংখ্য অগণিত আম্বিয়া এবং রাসূলদের সাথে নামাজ পড়বেন না, বরং আপনি এনাদের ইমাম হিসাবে ইমামের স্থানে দাঁড়াবেন। সুবহানাল্লাহ! ইমাম ওনার মর্যাদা বেশি না মুক্তাদিদের মর্যাদা বেশি? বলেন, ইমামের মর্যাদা বেশি। মুক্তাদি অনেক বড় লোক হতে পারে, অনেক টাকা পয়সার মালিক হতে পারে, অনেক সম্মানের মালিক হতে পারে, কিন্তু ইমামের যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন এটা কারো নাই। কোন মুক্তাদির এই সম্মান নাই, যতই বড় সম্মানী সে হোক না কেন, দেশের প্রেসিডেন্ট হোক না কেন, তো ইমামের মর্যাদা সবচেয়ে বেশি। ঠিক কিনা বলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এনাদের ইমামতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা উপাধি দিবেন। সেই উপাধি হচ্ছে আপনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ! 2 রাকাত নামাজ আদায় করার পরে সংবর্ধনার একটা মজলিস বসে, দলিলুল কদর আম্বিয়া রাসূল ওনারা ভাষণ দেন, বক্তৃতা দেন, ওয়াজ নসিহত করেন। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের সময় আসে। উনি এত সুন্দরভাবে সমস্ত কিছু উপস্থাপনা করলেন। সবাই বললেন এই জন্যই ইনি খাতামুল আম্বিয়া এবং সমস্ত নবী রাসূলদের সরদার, ইমামুল আম্বিয়া। নামাজ শেষ করার পরে সবার থেকে বিদায় নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সফর শুরু করবেন। মক্কা থেকে নিয়ে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এইটুকু সফরের নাম হচ্ছে ইসরা। এইটুকু সফরের নাম কি? ইসরা। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আসরা, এখান থেকে ইসরা, এই সফর নাম হচ্ছে ইসরা। তারপরে সফরগুলোর নাম হচ্ছে মেরাজ। কি নাম? মেরাজ। মেরাজ শব্দ অর্থ হচ্ছে সিঁড়ি। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা সফর শেষ হলো, সেই সময় বোরাকে ওঠার পরে আকাশ থেকে একটি সিঁড়ি চলে আসে, লিফট চলে আসে। বোঝা এখন সহজ, যেহেতু এখন বড় বড় ব্যক্তি কি থাকে? লিফট থাকে। দেখবেন মাজুর ব্যক্তিকে চেয়ার উপর বসে ওই লিফটের উপর চড়া দেওয়ার পরে তারপরে তাকে 10 তলা না 20 তলা কোথায় নিয়ে দেওয়া হয়। এমনি ভাবে এইরকমই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সফর সিঁড়ি দিয়ে শুরু হয়। এই জন্য এটার নাম কি? মেরাজ। কি নাম রাখা হয়েছে? মেরাজ। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে তোলার পরে
আকাশ থেকে একটি সিঁড়ি চলে আসে, সেই সিঁড়ি চলার উপর প্রথম আসমানে নিমিষের মধ্যে পৌঁছা যান। দরজায় করাঘাত করা হলো, ওপাশ থেকে প্রশ্ন করা হলো কে? বললাম আমি জিবরাইল। সাথে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আসার অনুমতি আছে কিনা? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে। দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে কদম রাখলেন। দেখলেন একজন বৃদ্ধ ব্যক্তি, তার ডান পাশে কিছু ব্যক্তি, বাম পাশে কিছু ব্যক্তি। যখন ডান পাশে ব্যক্তির দিকে, ব্যক্তিগুলোর দিকে তাকান, লোকজনের দিকে তাকান, তখন হাসেন। বাম পাশে যারা আছেন তাদের দিকে যখন দৃষ্টিপাত করেন তখন কাঁদেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে বিশ্বনবী, হে জিবরাইল, ইনি কে এবং ইনার এই অবস্থা কেন? বলছে এনাকে সালাম করুন, ইনি আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম মারহাবান বিন নবিয়্যিস সালিহিন ওয়া ওয়ালাদিস সালিহ করে তাকে সম্বর্ধনা জানান, অভ্যর্থনা জানান। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ডান পাশে যারা আছে এরা জান্নাতি এবং বাম পাশে যারা আছে এরা হচ্ছে জাহান্নামী। এই কারণে তার যেহেতু দুইজনই সন্তান, ডান দিকে যখন তাকান তখন হাসেন, যখন বাম দিকে তাকান তখন কাঁদেন যে এরা আযাবে থাকবে, কষ্ট পাবে, তারই তো সন্তান, তাও তারা জাহান্নামী। এই জন্য উনি কাঁদেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপর দিকে চলেন। দ্বিতীয় আসমানে যখন পা দেয়, সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়। তার সাথে এরকম সালাম বিনিময় অভ্যর্থনা জানানো হয়। এমনি ভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তৃতীয় আসমানে চলে যান। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত উজ্জ্বল এবং এত সৌন্দর্য যে কয়েকটা চাঁদের সৌন্দর্যতা ফেল। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চতুর্থ আসমানে চলে যান। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। এমনি ভাবে পঞ্চম আসমানে চলে যায়, সেখানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সপ্তম আসমানে বাইতুল মামুর নামে একটি ঘর রয়েছে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে বসেছিলেন। বাইতুল মামুর কাবা শরীফের সেন্টারে, একবারে ওই সেন্টারে সপ্তম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাবা, একটা ঘর বানিয়েছেন, যার নাম দিয়েছেন বাইতুল মামুর। আমার বন্ধুগণ, দুনিয়াতে যেরকম কাবা শরীফ লক্ষ লক্ষ হাজী সাহেবগণ তওয়াফ করে ইবাদত করেন, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ইবাদতের জন্য, তওয়াফের জন্য সপ্তম আসমানে একটি ঘর নির্মাণ করেছে, যে ঘরের নাম দেওয়া হয়েছে বাইতুল মামুর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وهو بيت يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه। এই বাইতুল মামুর এমন একটি ঘর, যে ঘরে প্রত্যেকটা দিন 70,000 ফেরেশতা, এর বেশি ফেরেশতা ইবাদত এবং তওয়াফ করে। যারা একবার ঢোকে কিয়ামত পর্যন্ত তাদের আর নম্বর আসবে না। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সংখ্যক ফেরেশতা, 70,000 ফেরেশতা একদিনে ইবাদত করার জন্য ঢুকে বাইর হয়ে যান, আর কোনদিন তাদের নম্বর আসবে না। প্রত্যেকটা দিন কিয়ামত পর্যন্ত এরকম তারা ইবাদত করতেই যাবে, করতেই যাবে। সুবহানাল্লাহ। আর পাশে রাখা হয়েছে জান্নাতুল মাওয়া।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে নিয়ে যায় প্রবেশ করেন। জান্নাতে যায় দেখে যে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর বালাখানা, সোনার ইট, রূপার ইট, এবং তার যে সিমেন্ট সেটা হচ্ছে সুগন্ধিময় মিশক আম্বর দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। সাধারণ মুসলমান কোন ঘরে থাকবে? শহীদগণ কোন ঘরে থাকবে? সাহাবা কিরাম কোন ঘরে থাকবেন? তাবিঈন কোন ঘরে থাকবেন? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ঘরে থাকবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসস্থান কোনটা হবে? সবকিছু হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখায় দেন। সুবহানাল্লাহ। হঠাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের খসখসে শব্দ শুনতে পেলেন। মনে হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে কেউ অতিবাহিত চলছেন। জিবরাইলকে ডাকে বলে, জিবরাইল, আমার আগে কে জান্নাতে এসেছে তার পায়ের আওয়াজ আমি শুনতে পারি, তার পায়ের খরমের আওয়াজ ঠকঠক করছে শুনতে পারি। হযরত জিবরাইল বলেন, কান লাগিয়ে শুনুন কার আওয়াজ হতে পারে। তখন একটু কান লাগিয়ে ভালো করে ধ্যান দিয়ে শুনে দেখেন, এটা তো আর কেউ নাই, এটা হচ্ছে আমার হাবশী গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের খটখট শব্দ। সুবহানাল্লাহ। তার ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এত প্রিয় হয়েছে, তার কষ্ট এত কঠিন ছিল, তার ঈমান এত কঠিন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খেদমত পছন্দ করেছেন, ঈমান পছন্দ করেছেন, ঈমানের মকবুলিয়ত এত দান করেছেন। দুনিয়াতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খরমের খটখট করে চলে, আর জান্নাতে তার আওয়াজ পৌঁছে যায়। সুবহানাল্লাহ। জান্নাত ঘুরে দেখার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় নিয়ে আসেন। সেই জায়গার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। সিদরা শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ, কুল বৃক্ষ, বড়ই গাছ। আর মুনতাহা মানে শেষ স্টেশন। হ্যাঁ, ওটাকে সিদরাতুল মুনতাহা এই জন্য বলে যে ওই জায়গায় একটা বিরাট বিশাল আকার একটা কি আছে? বড়ই গাছ আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যে খবরগুলো ওই পর্যন্ত আসে এবং ওখান থেকে আবার দুনিয়াতে চলে যায়, দুনিয়ার থেকে খবর ওই পর্যন্ত যায় এবং ওখান থেকে রিসিভ করে আল্লাহ তাআলার ওই পাশে যে ফেরেশতা আসে। এই জন্য এটাকে নাম রাখা হয়েছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এত বড় বড়ই গাছ যে এক একটা পাতা হাতির কানের সমান। সুবহানাল্লাহ। ওয়াতামারুহা কাকালালি হাজার। সিদরাতুল মুনতাহার যে ওই সিদরা ফল, ওই বড়ই গাছ, এক একটা বড়ই হচ্ছে হাজার গোত্রের যে বড় বড় মটকা তৈরি করে, কলসি তৈরি করে, সেই কলসি সমান সমান। সুবহানাল্লাহ। এত বড় বড় হয়। হাজার এক সৌদি আরবের একটা গোত্রের নাম, তারা বড় বড় মাটির কলসি তৈরি করত, গোল গোল। তো ওই বড়ই গাছের ফলগুলা অত বড়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বড়ই গাছে এত প্রজাপতি বসা ছিল, সবগুলো স্বর্ণের প্রজাপতি। প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যে ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। অসংখ্য অসংখ্য ফেরেশতা ওখানে নিযুক্ত আছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ওখানে বর্ণনা করছেন। কেউ রুকুতে, কেউ সিজদাতে, নানান ভাবে আল্লাহ তাআলা প্রশংসা করছেন। ওই সিদরাতুল মুনতাহার নিচে চারটা নদী ছড়ে গেছে। হাউজে কাউসার, সালসাবিল, ফুরাত নদী, এই সমস্ত চারটা
একটা নদী ওখান থেকে প্রবাহিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাউজে কাউসার দেওয়া হবে, ওই কাউসারের পানি সিদরাতুল মুনতাহা থেকে যে এটা চলছে, যেটা জান্নাত থেকে ওখানে সম্পর্কিত, সেই হাউজে কাউসার হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার নিকটে এসে বললেন, হে আল্লাহর হাবিব, আমার ডিউটি এই পর্যন্তই ছিল, আমি আর আগে একটু বাড়তে পারবো না, আমার সীমানা এই পর্যন্তই শেষ। সিদরাতুল মুনতাহা पर जब पहुंचे नबी, सिदरतुल मुंतहा पर जब पहुंचे नबी, सर झुका कर के जिब्रील यूं कहने लगे, या हबीबे खुदा अब सिवा आपके, या हबीबे खुदा अब सिवा आपके, अगर मैं आऊं तो जल जाऊंगा। हज़रत इब्राहीम अलैहिस सलाम বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, আমার সীমানা এই পর্যন্ত, এরপরে যে সীমানা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অসংখ্য নূরের তাজাল্লি দিয়ে ভর্তি, এরপরে যদি আমি এক চুল পরিমাণ যদি আমি যাই, আমার সর্বতি জানাপুরে ছারখার হয়ে যাবে। এখন নির্জনের এলাকা, আপনি আল্লাহ তাআলার সাথে নির্জনে কথাবার্তা বলেন, সুবহানাল্লাহ। বন্ধুর অভ্যর্থনার জন্য, বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ একটি বাহন পাঠান, তার নাম হচ্ছে রফরফ। এই রফরফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত। রফরফে চড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরশ মুআল্লায় পৌঁছে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে চলে যান। কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের যে দুই মাথা যে নিকটবর্তী থাকে, তার চেয়েও নিকটে দুইজনে একসাথে বসে ওখানে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা, প্রেম আলাপ হয়। সুবহানাল্লাহ। নির্জন এলাকায় নূর দিয়ে ভর্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব, আপনি বলেছেন, আপনি ভাবছেন আপনার কোনো বন্ধু নাই, দেখেন আপনার বন্ধু আমি, আপনার সামনে বসা। আপনি আমার কাছে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, বন্ধু আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? প্রেম আলাপ শুরু হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ইয়া আল্লাহ, আমার সমস্ত ইবাদত, আমার সমস্ত শারীরিক ইবাদত, আমার সমস্ত মালি ইবাদত, আমার সমস্ত ইবাদত আপনার কদমে নিবেদিত। সুবহানাল্লাহ। আমার যত ধরনের ইবাদত আপনার কদমে। আল্লাহ তাআলা হাদিয়াতে খুশি হয়ে গেলেন। রিটার্ন গিফট দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব, আপনার হাদিয়াতে আমি খুশি। সমস্ত শান্তি, সমস্ত রহমত, বরকত আপনার উপর অবতীর্ণ হোক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিটার্ন গিফট খুশি না। ওনার চিন্তা হলো, যে উম্মতকে আমি ছেড়ে এসেছি, যে উম্মতের জন্য কুফার মক্কা কত কষ্ট দিয়েছে, যে উম্মত তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, কত কষ্ট সহ্য করেছি, সেই উম্মত যদি এইগুলো হাদিয়া না পায়, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আমি দুঃখিত হব, আমার সমস্ত খাটনি বেকার চলে যাবে। এই জন্য বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা
ইবাদিল্লাহিস সালিহিন। ইয়া আল্লাহ, আমার উপর তো সাথে সাথে আমার যে উম্মতি রয়েছে, নেককার উম্মতি, তাদের উপরে এই শান্তি এবং রহমত বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় গুনাহগার ব্যক্তিকে ভুলেন না। ওখানে হাবিব আর মাহবুবের নির্জন কথাবার্তা চলছে, ইশকের আলাপ চলছে। সেই সময় তো সবকিছু ভুলে যাওয়ার কথা। দুনিয়াতে দেখেন না, প্রেমিক প্রেমিকা এক জায়গায় নির্জন কথাবার্তা বলে, সেখানে যদি কেউ চলেও আসে, হাজার কিছু আওয়াজ হোক, কিন্তু কোনো ধ্যান তাদের নাই। जमा टोटे जमी टोटे सारे जहां पलट जाए, नामुमकिन है कदम अपना मोहब्बत से फिसल जाए। आशिक माशुक বলে যে হাজার জমিন ভেঙে যাক, আসমান ভেঙে যাক, সবকিছু গাছপালা চলে যাক, ধ্বংস হয়ে যাক, কিন্তু আমাদের মধ্যে যে মোহাব্বতে আলাপ আলোচনা এটা শেষ হবে না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় আমাদের মতো গুনাহগার ব্যক্তিকে বলেন দেয়, সমস্ত রহমত এবং সালামতি বরকত আমাদের উম্মতের উপর পার করে দিন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক কথোপকথন হয়েছে, অনেক প্রেম আলাপ হয়েছে। যাওয়ার সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ তাআলা, হে আমার হাবিব, আপনি উম্মতের কাছে কি নিয়ে যাবেন? হাদিয়া নিয়ে যান 50 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? 50 ওয়াক্ত নামাজ। খুশিতে বারবার এত বেশি হাদিয়া পেলাম। উনি নিয়ে আসতে আসতে তখন ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা হয়। জলিলুল কদর উনি নবী ছিলেন, রাসূল ছিলেন। উনি বলেন, আপনার উম্মতের জন্য আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছেন? বলছেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। করছেন কি? আপনার উম্মত দুর্বল, আবার উম্মতের চেয়ে আপনার উম্মত দুর্বল, এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে আবার দরবার ফিরে যান এবং কিছু কমে নিয়ে আসেন। যখন যায় 5 ওয়াক্ত কমে দেয় 45, আবার মুসা ধরে আলাইহিস সালাম ধরে, আবার কমে নেয়। এইভাবে 5 ওয়াক্ত করতে করতে থেকে যায় 5 ওয়াক্ত 45 ওয়াক্ত গায়ে। আবার মুসা আলাইহিস সালাম বলে, যান আবার আরো কমে নিয়ে আসেন। পারবেন না, পারবে না, আপনার উম্মত খুব দুর্বল উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার লজ্জা হয় যে এখন 5 করে কমছে, আর এই 5ও যদি কমে যায় তাহলে একবার গায়েব হয়ে যাবে। এই জন্য আমার লজ্জা করছে, আমি আর যেতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আমি তো দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজের অনেক ফজিলত হয় দিয়েছিলাম। আমি যে গিফট দেই সেটা রিটার্ন নেই না, আমি ওটাকে ফেরত দিব না। আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার উম্মতের কাছে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আপনার উম্মতে যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি তার ওই উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তাদের আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ সব আমরা 5 ওয়াক্ত করবো। ভাই, আমাদের 5 ওয়াক্ত নামাজের কোনো হুঁশ নাই, আমরা মসজিদে উপস্থিত হই না। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন মসজিদে নববীতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় বর্ণনা করলেন এই ঘটনা। কুফারে মক্কা কুরাইশ বলে যে পাগলামি তো একটা সীমা আছে, এটা তো একবারে ছেড়ে গেছে। সীমা একবার লঙ্ঘন করে গেল। কেউ এত অল্প সময়ে এত দূর থেকে কেমনে সফর করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরবারে দৌড়ে যায় যে, তোমার তো বন্ধু, দেখো তোমার বন্ধু কি পাগলামি করতেছে। বলে যে এইরকম ঘটনা। বলছে যে আল্লাহর হাবিব যদি বলে থাকে তাহলে এটা মিথ্যা নয়, সত্য। তখন থেকে সিদ্দিক নাম পড়ে যায়, ঠিক কিনা বলে? এইভাবে
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গিফতা নামাজের কথা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নামাজ শিক্ষা দিলেন। এই নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করার চেষ্টা করি, করি না ভাই? আমরা ইনশাআল্লাহ এই মেরাজের দ্বারা আমরা সবক কি নেব যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আগামী 2-3 দিন পরে সবে মেরাজ আসতেছে। কি আসতেছে? এই মেরাজ আমল বলে নেই, মেরাজের সম্পর্কে কোনো আমল নাই। সবে মেরাজের কোনো কি নাই? আমল নাই। না সাহাবায়ে কেরাম করছেন, না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না তাবিঈন কেউ করেন নাই। এই জন্য ছোট ছোট কিতাবে যে লেখা থাকে যে সবে মেরাজে এই আমলগুলো এই সব, এটা একবারে জাল হাদিস, এর উপর আমল করা কি হবে না? জায়েজ হবে না। ওটা একটাই শিক্ষা, কি তাহলে কি লাভ? এটা শিক্ষা এটাই যে আমাদেরকে নামাজের পাবন্দি করতে হবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দেখেছেন সেগুলো সম্পর্কে আমাদের মধ্যে কোনো সন্দেহ আসা যাবে না। সবচেয়ে বড় সত্যবাদী আলামিন উনি দেখেছেন আল্লাহ তাআলাকে, জান্নাত, জাহান্নাম, কবর, আযাব, পরকাল সবকিছু দেখেছেন। উনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী। এই জন্য আমাদের কেউ যেন সন্দেহ আমাদের মধ্যে ঢুকে দিতে না পারে, না কোনো জিন্নাত, না কোনো ইনসান, না কোনো শায়াতিন, কেউ যেন আমাদের মধ্যে সন্দেহ ঢুকা দিতে না পারে। এটা হচ্ছে সবে মেরাজের শিক্ষা। আল্লাহ সুবহানাহু আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যেন সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ে নেই।